আগের ভিডিওতে আমরা এলিমেন্টর ইনস্টল করেছি এবং অ্যাক্টিভেট করেছি। তো ঠিকঠাকভাবে অ্যাক্টিভেট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? যদি অ্যাডমিন মেনুতে এলিমেন্টর এবং টেমপ্লেটস এই দুইটা জিনিস দেখেন তাহলে বুঝবেন যে হ্যাঁ, এলিমেন্টর আপনি ঠিকঠাকভাবে ইনস্টল করে অ্যাক্টিভেট করতে পেরেছেন। আর যদি না দেখেন তাহলে বুঝবেন যে আপনি এখনও অ্যাক্টিভেট করেন না এলিমেন্টর। আবার আপনার কম্পিউটারের স্ক্রিনটা যদি ছোট হয় তাহলে কিন্তু এই অ্যাডমিন মেনুটা এটা কিন্তু কলাপস হয়ে থাকে, হ্যাঁ, যে এরকম এরকম কলাপস হয়ে থাকবে। ঠিক আছে? তো এরকম যদি কলাপস থাকে তাহলে এর উপরে মাউস নিয়ে গেলেও এগুলো দেখতে পাবেন যে কোনটা কি। আর যদি লেখা দেখতে চান, যে মেনুর যে টাইটেলগুলো এগুলো যদি দেখতে চান তাহলে এটাকে আবার এক্সপ্যান্ড করতে হবে। এই যে এই বাটনটাতে ক্লিক করতে হবে, তাহলে এরকম এক্সপ্যান্ড হবে। তো এখন বুঝতে পারবেন যে এটা এই যে এলিমেন্টর এবং টেমপ্লেটস, এই যে এখানে কিন্তু লেখা দেখাচ্ছে। তো দেখে আসবেন যে প্লাগইনস, ইনস্টলড প্লাগইনস, এই পেজে যাবেন। এখানে গিয়ে দেখবেন যে এলিমেন্টর এটা এটা অ্যাক্টিভেট আছে কিনা। যদি অ্যাক্টিভেট না থাকে তাহলে এরকম দেখবেন, এখানে এরকম একটা অ্যাক্টিভেট বাটন দেখবেন, এটাতে ক্লিক করে অ্যাক্টিভেট করে নেবেন। আর যদি এলিমেন্টর এখানে নাই দেখেন তাহলে বুঝবেন যে আপনি এলিমেন্টর এটা ইনস্টলই করেন না এখনও। ওকে, তো ইনস্টল করে নেবেন আগের ভিডিওতে যেভাবে আমি দেখিয়েছি। তো আমি আবার অ্যাক্টিভেট এই বাটনে ক্লিক করে অ্যাক্টিভেট করে নিচ্ছি। যদি আপনার অ্যাক্টিভেট না থাকে তাহলে এই বাটন এরকম দেখবেন, এখানে ক্লিক করবেন, তাহলে এরকম অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যখনই অ্যাক্টিভেট হয়ে যাবে তখন এর ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন হালকা একটা ব্লু কালার আসছে এবং বাম পাশে, এই যে বাম পাশে দেখেন একটা লাইন আছে, ব্লু লাইন। ঠিক আছে? তো এরকম আর কি টেবিলের রো, এই রোর বামে এরকম ব্লু লাইন দেখা যায়। ওকে, এবার আমি দেখাচ্ছি যে একটা পেজ কিভাবে প্রথমে তৈরি করবেন। পেজটা তৈরি করার পরে ওই পেজটা আবার এলিমেন্টর বিল্ডার দিয়ে কিভাবে ওপেন করবেন, যেন আপনি ওই পেজটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারেন, সেজন্য আর কি। তো এই জন্য পেজ, এই যে পেজের এখানে মাউস রাখেন, এই যে অ্যাড নিউ যে লেখাটা দেখছেন এখানে ক্লিক করবেন। প্রথমে একটা পেজের টাইটেল দিবেন। আমি ধরেন এখানে দিলাম যে লার্নিং এলিমেন্টর, এরকম একটা টাইটেল দিলাম। এটা হলো পেজের টাইটেল দেওয়া। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে আর কিছু দেওয়ার দরকার নেই। তো আমি পাবলিশ এই বাটনে ক্লিক করছি, আরেকবার ক্লিক করতে হবে। হ্যাঁ, এক ক্লিকে কিন্তু পাবলিশ হবে না। আমি আবার ক্লিক করলাম, এবার কিন্তু পেজটা পাবলিশ হয়ে গেছে। তো এই যে এখানে একটা বাটন আছে, আমি নিউ ট্যাবে ওপেন করছি, তাহলে পেজটা দেখতে পাবো। এই যে পেজের টাইটেল, কন্টেন্ট নাই, কারণ আমরা যে কন্টেন্টের এখানে কিছু অ্যাড করে নাই। আচ্ছা, তো এখানে দেখেন আবার ওই পেজ দেখার সেই বাটনটা কিন্তু নাই, চলে গেছে। তো কিভাবে এখন দেখবেন পেজটাতে আবার কিভাবে যাবেন? তো এই যে অল পেজেস, এখানে গেলেও আপনি পেজটা পাবেন। অল পেজেসের এখানে আসলে দেখবেন যে এই যে লার্নিং এলিমেন্টর এবং ভিউ আছে, ভিউতে ক্লিক করলে এই পেজটা দেখতে পাবেন। অথবা এই যে এখানে এই পেজেস, এখানে আসেন, এই যে পেজ, এটা অ্যাক্টিভ থাকতে হবে, এটা ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন। তো এখানে যে পারমালিঙ্ক নামে একটা অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলেও হবে। আবার এই পেজটা যদি আমি রিলোড করি, একবার রিলোড করতে হবে। আচ্ছা, আমি আপডেট দিই, দিয়ে আবার রিলোড করি। এই যে রিলোড করার পরে দেখেন এই যে অ্যাডমিন বার, এই যে উপরে যে চিকন বারটা দেখছেন কালো কালারের, তো এটা হলো অ্যাডমিন বার। এই যে ভিউ পেজ আছে, এখানে ক্লিক করলেও এই পেজটা আমি দেখতে পাবো। এই যে পেজটা কিন্তু দেখতে পেলাম। ওকে, আবার আমি ব্যাকে আসছি। এখন এই যে পেজটা আমি ক্রিয়েট করলাম, এই পেজটা আমি চাচ্ছি যে এলিমেন্টর, এই যে বিল্ডার সেটা দিয়ে ওপেন করতে, মানে এই পেজটা আমি চাচ্ছি এলিমেন্টর দিয়ে এডিট করতে। তো প্রথমবার আপনাকে এখানে আসতে হবে। এই যে এখানে যখন পেজটা তৈরি করবেন, এখানে দেখবেন যে একটা বাটন আছে এডিট উইথ এলিমেন্টর, এই বাটনে ক্লিক করবেন। প্রথমবার এখান থেকে ক্লিক করতে হবে। এই যে চলে এসেছি। তো এখান থেকেই আমরা এই পেজটাকে ডিজাইন করতে পারি বা বিল্ড করতে পারি। এই যে এখানে দেখছেন যে বিভিন্ন উইজেট আছে, এই উইজেটগুলো নিয়ে মূলত আমরা পেজ বিল্ড করে থাকি। হ্যাঁ, তো এগুলো আমরা পরের ভিডিওতে দেখব। হ্যাঁ, এগুলো পরের ভিডিওতে দেখব। তো আমি আবার ব্যাকে ফিরে যাচ্ছি, এখানে ক্লিক করে এক্সিট ক্লিক করে। তো এটা
মানে এক্সিট করে কোন পেজে যাব, এই এই পোস্টের পেজে যাব, মানে যে পেজটা আমি তৈরি করেছি সেখানে যাব, নাকি অল পোস্টে যাব, নাকি ড্যাশবোর্ডে যাব, এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই পেজে যেতে চাচ্ছি, এডিট পেজে। তো অ্যাপ্লাই এই বাটনে ক্লিক করে লিপ লিপ করার পরে দেখেন ফিরে কিন্তু এই পেজে আমি চলে আসলাম। দেখেন এই যে এরকম একটা বাটন এখানে ছিল, এখন কিন্তু এই বাটনটা এখানে না, এই বাটনটা এখন এই এডিটরের ভিতরে চলে এসেছে। হ্যাঁ, একবার ওপেন করার পরে এই যে এডিট পেজে যাওয়া, মানে এডিট পেজ থেকে একবার ওপেন করার পরে ওই পেজটা কিন্তু এখন এখান থেকেও আমি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারি। এই যে এই পেজটা, যে লার্নিং এলিমেন্টর, এই পেজটা ওই যে আমি তৈরি করলাম, তৈরি করার পরে একবার কিন্তু আমি এলিমেন্টর দিয়ে ওপেন করেছি, মানে ওই যে একবার ওপেন করেছি না, আর কিন্তু পরবর্তীতে আমার এডিট পেজ থেকে আর ওপেন না করলেও সমস্যা নাই। এই যে এখানে এখন এখানে ক্লিক করলেও ওপেন করতে পারবো, অথবা এখান থেকে ওই যে এডিট উইথ এলিমেন্টর, এই যে এই বাটনটা দেখছেন, এখানে ক্লিক করেও আমি এলিমেন্টর দিয়ে এই পেজটাকে ওপেন করতে পারি। এই যে দেখেন, তো আমি আবার ব্যাকে ফিরে যাচ্ছি। আবার দেখেন যেই পেজগুলো আমরা একবার এলিমেন্টর দিয়ে ওপেন করেছিলাম, মানে এলিমেন্টর দিয়ে একবার আমি এডিট করেছি, ওই পেজের যে টাইটেলের পাশে এলিমেন্টর এই লেখাটা কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, তো এরকম যদি লেখা দেখেন তাহলে বুঝবেন যে এই পেজটা হলো এলিমেন্টর দিয়ে এডিট করা। তো এখান থেকে তো ক্লিক করে এডিট করতে পারে আমি আবার, অথবা এই যে পেজের ভিউ পেজে থাকলেও দেখা যাচ্ছে যে এই যে অ্যাডমিন পেজে আসা লাগবে না। হ্যাঁ, যদি লগ ইন থাকেন, এই পেজটা যখন ভিউ করি আমরা, এই যে অ্যাডমিন বার, লগ ইন থাকলে উপরে যে অ্যাডমিন বার এরকম আমরা দেখতে পাই। তো এডিট উইথ এলিমেন্টর এখানেও দেখেন আছে, তো এখানে ক্লিক করলেও এই কারেন্ট পেজটা আবার আমি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো। ক্লিক করলাম, এই যে দেখেন আবার কিন্তু ওপেন হয়েছে। হ্যাঁ, তো এইগুলো হলো এলিমেন্টরের একেবারে বেসিক বিষয়। তো আপনার যদি এগুলো না জানা থাকে অবশ্যই আগে ভালো করে জেনে নিতে হবে, না হলে কিন্তু আপনার পরে সমস্যা হবে। তো এখানে দেখেন এই যে এই পেজে কিন্তু আমরা হিডার সেকশন দেখছি, তারপরে এই পেজের টাইটেল, তো তারপরে যে নিচে আর কি ফুটারের অংশও আছে। তো আমি এই থিমটা চেঞ্জ করে ফেলি, মানে আমি এরপরে যেগুলো বোঝাতে চাচ্ছি এগুলো বোঝাতে হলে এই থিমটা আমি চেঞ্জ করে অন্য একটা থিম অ্যাক্টিভেট করব। এর জন্য আমি আবার এখানে ক্লিক করে এক্সিটে যাই, এক্সিটে ক্লিক করলাম। তো আমি আবার ওই পেজটাতে ফিরে এসেছি। তো অনেক সময় দেখবেন যে বাই ডিফল্ট হয়তো নতুন যখন ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করি, যে এই যে কোনো একটা পেজে থাকলে বাম পাশের এই অ্যাডমিন বারটা কিন্তু আমরা দেখি না অনেক সময়। তো এটা যদি হাইড থাকে বাম পাশের এই যে অ্যাডমিন বারটা, তাহলে কি করবেন, এই যে থ্রি ডট আছে এই অপশনে ক্লিক করবেন, করে এখানে এই যে ফুল স্ক্রিন মোড, এখানে দেখবেন যে টিক দেওয়া আছে, এরকম টিক থাকবে। যদি এরকম টিক, এই যে এখানে টিক দেখছেন, এই টিকটা যদি এরকম থাকে তাহলে বাম পাশের এই অ্যাডমিন বারটা কিন্তু কোনো পোস্ট বা পেজের এডিটরে আপনি এটা দেখতে পাবেন, এটা হাইড থাকবে। তো আমি আবার যদি এখানে ক্লিক করে এই টিকটা উঠিয়ে দিই তাহলে দেখবেন যে আবার অ্যাডমিন বারটা ফিরে এসছে। তো এরকম প্রবলেম হলে অবশ্যই এখান থেকে ঠিক করবেন, কারণ এখানে আসার পরে আবার আমরা এই অ্যাডমিন বারটা খুঁজে পাই না, কিভাবে আমি আবার এই যে থিম পেজে যাব, এইগুলো ঝামেলা হয়। তো এখন আমি থিমটা চেঞ্জ করব, যে থিমটা এখন অ্যাক্টিভেট আছে এটা চেঞ্জ করে দিব। অ্যাপিয়ারেন্স থিমস এই পেজে যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে থিমস এখানে যেতে হবে। তো এখানে আসার পরে আমরা দেখছি এখানে মূলত তিনটা থিম আছে, তিনটা থিমই হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। যখন আমরা একটু ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে বাই ডিফল্ট এই ওয়ার্ডপ্রেসেরই আর কি থিমগুলো এগুলো থাকে। তো এখন আমরা এই থিমগুলো না, আমি অন্য একটা থিম ইনস্টল করব। তো এখানে এসে যে অ্যাড নিউ যে বাটনটা দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখছেন যে এখানে একটা এরর আসছে, মূলত আমার ইন্টারনেট নাই, কারেন্ট চলে গেছে, ইন্টারনেট নাই। তো অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু আমরা নতুন কোনো থিম, নতুন কোনো প্লাগ ইন ইনস্টল করতে পারবো না, কারণ এগুলো সবই অনলাইন থেকে ডাউনলোড হয়ে আমাদের লোকাল পিসিতে আসবে। আচ্ছা, নেট এসছে, তো আমি পেজটা আবার রিলোড করছি। রিলোড করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো থিম এসছে। তো টোটাল এখানে 5080টা এখন আর কি, এখন পর্যন্ত 5080টা থিম এখানে আছে, সবই ফ্রি। তো এর ভিতর থেকে আমি
ওশিয়ান ডব্লিউপি নামে যে থিমটা আছে এটা আমি ইনস্টল করছি। এখানে যে ইনস্টল বাটন আছে ক্লিক করবেন, একটু সময় নেবে। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে, যে লেখায় আসছে যে ইনস্টলড। তো 1 মিনিট মতো সময় লেগেছে। তো এই অ্যাক্টিভেট এই বাটন আমি ক্লিক করে এই থিমটা এখন আমি অ্যাক্টিভেট করছি। এই যে 2022 নামে এই থিমটা অ্যাক্টিভেট ছিল, এখন আমি এই যে ওশিয়ান ডব্লিউপি নামে এই থিমটা অ্যাক্টিভেট করলাম, যেটা আমি বোঝাতে চাচ্ছি আর কি। এই জন্য আমি এই থিমটা অ্যাক্টিভেট করলাম। এখন যদি আমি এই পেজটা রিলোড করি তাহলে দেখবেন এই ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমি থিমটাই চেঞ্জ করে ফেলেছি, তাই না? এই যে দেখেন। তো এই যে পেজে আমি এখন আছি, এই পেজটা আমি এডিট করছি। এখন কিন্তু আমি এই যে এখান থেকেও এডিট করতে পারি, এডিট উইথ এলিমেন্টর। এই এই বাটনে ক্লিক করতে হবে, তাহলেই হবে। কারেন্ট যে পেজে আমি আছি সেই পেজটা এখন আমি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো। ওকে, তো এখন দেখেন যে এখানে কিন্তু এই যে উপরে একেবারে উপরে একটা সেকশন আছে, তারপরে এই যে একটা সেকশন, এখানে দেখেন একটা সেকশন আছে, তারপরে ডানে একটা সাইড বার আছে, ফুটারের অংশ আছে, অনেক কিছু আছে যেগুলো আসলে থিম থেকে আসছে। যে থিমটা আমি এইমাত্র ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম, এখান থেকে আসছে। এখন আমি যদি চাই যে এই সাইড বার এটা আমার দরকার নেই, হ্যাঁ, তাহলে এখান থেকে আমি সেট করতে পারি যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন পেজ লেআউট, এখানে ডিফল্ট আছে। তো আমি যদি এলিমেন্টের ফুল উইথ এটা সেট করি তাহলে কি হবে, এখানে যে সাইড বারটা আছে এটা থাকবে না, কন্টেন্টের লেআউটটা ফুল হয়ে যাবে। হ্যাঁ, তো এলিমেন্টর ফুল উইথ এটা একটা টেমপ্লেট আর কি। ওকে, তো আমি এটা সিলেক্ট করলাম। এই যে দেখেন সাইড বারটা চলে গেছে, এখন কিন্তু কন্টেন্টের অংশটা ফুল হয়ে গেল, তবে হিডারের অংশ আছে, ফুটারের অংশও আছে। তো আমি এখান থেকে আপডেট করে দিই এটা। আচ্ছা, আমি তো এখান থেকে এটা করলাম, এখান থেকে, তাই না? পেজ লেআউট এলিমেন্টরের এই এডিটর পেজ থেকে এখান থেকে করলাম, কিন্তু আমি চাইলে এই যে সেটিংটা এখানে করলাম এটা কিন্তু আমি পেজের এডিট পেজ থেকেও করতে পারি। কিভাবে, আমি আবার এখান থেকে এক্সিট করছি। এই যে এডিট পেজে আমি ফিরে এসেছি, এখানে দেখবেন যে একটা অপশন আছে পেজ টেমপ্লেট, এই যে টেমপ্লেট নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই যে পেজ টেমপ্লেট দেখেন, ওই যে এলিমেন্টর ফুল উইথ সিলেক্ট করা ছিল ওইটাই কিন্তু এখনও সিলেক্ট করা আছে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে ধরেন আমি আবার ডিফল্ট লেআউটে ফিরে যেতে চাচ্ছি, আগে যেমন ছিল যে ডিফল্ট টেমপ্লেট, এটাতে ফিরে যেতে চাচ্ছি, তো এটা সিলেক্ট করলেই তাহলে আবার আগের মতো ফিরে আসবে। আবার আমি পেজটাকে ভিউ করি, এই যে দেখেন আবার সাইড বাই চলে এসেছে। আচ্ছা, আমি আবার এলিমেন্টর দিয়ে এডিট করছি, আবার এখানে যাই। এখন আমি আবার এলিমেন্টর দিয়ে এডিট করছি, আবার এখান থেকে এই যে দেখেন এই যে পেজ লেআউট ডিফল্ট কিন্তু সিলেক্ট আছে। ওকে, এখন আমি যদি চাই যে হিডারের এই যে কন্টেন্টগুলো এইগুলো থাকবে না, কোনো কিছুই থাকবে না, জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ফুটার সাইড বার কিছুই থাকবে না। মনে করেন যে আমি চাচ্ছি যে একটা পেজ ডিজাইন করব শুধুমাত্র এই পেজটায় আর কি। হ্যাঁ, আমি যেই পেজে আছি, যে পেজটায় যে লার্নিং এলিমেন্টর নামে যে পেজটা আমি তৈরি করছি সেই পেজটায় আমি ডিজাইন করব, এখানে কোনো হিডার থাকবে না, শুধুমাত্র এই পেজে, অন্য কোনো পেজে না কিন্তু। হ্যাঁ, হিডার ফুটার কিছুই থাকবে না, কোনো কিছু থাকবে না, একেবারে আমি আলাদাভাবে ডিজাইন করব। আমি হিডারটাও ডিজাইন করতে পারি, কিন্তু হয়তো আলাদাভাবে, শুধুমাত্র এই পেজের জন্য আলাদাভাবে আমি ডিজাইন করব, কিংবা ফুটারটাও হয়তো আমি আলাদাভাবে শুধুমাত্র এই পেজের জন্য আলাদাভাবে ডিজাইন করব। তাহলে এখান থেকে যে পেজ লেআউট, যদি এলিমেন্টর ক্যানভাস এটা সিলেক্ট করি তাহলে দেখবেন যে কিছুই থাকবে না, সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এই যে দেখেন এখন আর কিছুই নাই, সাইড বার নাই, ফুটার হিডার কিছু নাই। এই পেজটাই আমি এখন ধরেন আমার মতো করে হিডার অংশ, যদি হিডার চাই হিডার ডিজাইন করব, ফুটার অংশ লাগলে ডিজাইন করব। মনে করেন যে এটা একটা ল্যান্ডিং পেজ হবে, এটাকে আমি আমার ওয়েবসাইটের অন্যান্য পেজ থেকে টোটালি আলাদাভাবে ডিজাইন করব সুন্দর করে, তাহলে আপনি অবশ্যই এলিমেন্টর ক্যানভাস এই পেজ লেআউট এটা সিলেক্ট করবেন। এটা আমি তো দেখালাম, এখান থেকেও করতে পারবেন, অথবা এই যে এক্সিট করি, আমি আবার এখান থেকে লিভ করি, আবার এই যে এডিট পেজ থেকে এই যে এখান থেকেও সিলেক্ট করতে পারবেন এলিমেন্টর ক্যানভাস। আপডেট করি, আবার আমি এলিমেন্টর দিয়ে এডিট করছি, মানে এলিমেন্টর ওই এডিট পেজে ফিরে যাচ্ছি। এই যে দেখেন একই রকম। ওকে,
তো এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর তারপরে যে এই বামের অংশের ভিতরে কি আছে, এই পেজটা কিভাবে বিল্ড করব, মানে ডিজাইন করব, বিভিন্ন রকম কন্টেন্ট দেখাবো, আমি পরের ভিডিওতে এইগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত দেখালাম হলো পেজ, একটা পেজ ক্রিয়েট করে সেই পেজটা কিভাবে এলিমেন্টর দিয়ে এডিট করা যায়, বিল্ড করা যায় বা ডিজাইন করা যায় সেটা দেখালাম। তো আমরা তো জানি যে এইগুলোকে পেজ বিল্ডার বলে, এলিমেন্টর একটা পেজ বিল্ডার বা ওয়েবসাইট বিল্ডার বলতে পারেন। তো পেজ বিল্ডার বলে বেশি পরিচিত। তার মানে কি শুধুমাত্র পেজগুলো বিল্ড করা যায়? না, এটা আমরা চাইলে পোস্টকেও বিল্ড করতে পারি। ধরেন আমি আবার এখান থেকে এক্সিট করছি, এক্সিট করে যে পোস্ট এখানে যাই, দেখেন অলরেডি একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড নামে। তো আমি বলেছি প্রথমবার, আমি কিন্তু চাইলে এখানে দেখেন এখানে যে এডিট উইথ এলিমেন্টর ওইটা কিন্তু আসে নাই। হ্যাঁ, তো ফার্স্ট টাইম অবশ্যই আমাকে এডিট পেজেই যেতে হবে, এডিটর এই পেজে যেতে হবে। তো এখানে যে এডিট উইথ এলিমেন্টর এই বাটনটা আসবে, এখানে ক্লিক করলে এখন এই পোস্টটাকেও আমি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো। এই যে দেখেন এটা কিন্তু একটা ব্লগ পোস্ট বা সিঙ্গেল পোস্ট পেজ বলতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে এটা হলো কন্টেন্ট। তো আমরা চাইলে শুধুমাত্র এই কন্টেন্টের অংশটাই হয়তো এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারি। এই যে এখানে দেখছেন যে ডিফল্ট যে কন্টেন্টটা ছিল এটা আমি কেটে দিতে পারি। আবার হয়তো আমি এখান থেকে ধরেন একটা টেক্সট এডিটর এখানে ছাড়তে হবে, ছাড়লে এখানে আবার অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট আমি দেখাচ্ছি। কিংবা আমি একটা বাটন ধরেন এখানে ছাড়লাম, এই যে নিচে অ্যাড হয়ে গেল, এইভাবে অ্যাড করতে পারি। আবার এই পেজের লেআউটও কিন্তু আমি এখান থেকে সেট করতে পারি, যে সেটিংস, এই যে পেজ লেআউট আছে এখান থেকে ধরেন আমি এলিমেন্টর ক্যানভাস যদি সিলেক্ট করি তাহলে হেডার ফুটার সাইড বারের কোনো কন্টেন্ট থাকবে না, শুধুমাত্র এই যে যেগুলো আমি অ্যাড করেছি এগুলোই থাকবে। কিংবা আমি যদি এই যে এলিমেন্টর ফুল উইথ সেট করি তাহলে সাইড বারটা থাকবে না, কন্টেন্টের অংশটা ফুল হয়ে যাবে আর হেডার ফুটার এই অংশটা থাকবে। হেডার ফুটার মূলত এই যে ওশেন ডব্লিউপি যে থিমটা আমি অ্যাক্টিভেট করেছি ওই থিম থেকে এই মূলত হেডার ফুটার ডিজাইনটা আসছে। হ্যাঁ, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমি এটা আর আপডেট করছি না, জাস্ট আমি এখান থেকে এক্সিট করি। এই যে ফার্স্ট টাইম আমি এই যে এলিমেন্টটা দিয়ে এডিট করলাম, এরপর থেকে কিন্তু আমি অল পোস্ট এখানে গেলেও দেখবেন যে এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ডের পাশে যে এলিমেন্টর এই লেখাটা এসেছে। তার মানে এই পোস্টটা হলো এলিমেন্টর দিয়ে এডিট করা, এবং এখানে এডিট উইথ এলিমেন্টর এই বাটনটাও আসছে। এখানে ক্লিক করলেও আবার আমি ওই পেজে ফিরে যাব। এই যে আবার এই পেজে ফিরে আসলাম। ওকে, তাহলে বুঝতে পেরেছেন।